এই না নাও, তাড়াতাড়ি টাকাগুলো বের করে নাও। আর মোবাইলটা আমি নিচ্ছি। তাড়াতাড়ি টাকাগুলো বের করে নাও, নামাজ শেষে গুলো নিতে পারবো না। আরে ও কি নামাজ পড়া করছে? ও লাখ টাকার ফোন চুরি করে নিয়ে যাচ্ছে, ও নামাজই ছাড়ে না। আর যাই হোক না কেন, আর সবকিছু শেষ করে দেবো। আরে অপু, তাড়াতাড়ি চলো। হে আল্লাহ, আপনি তো সবই জানেন, সবই বোঝেন, সবই দেখেন। এই টাকাগুলো আমার ব্যবসার টাকা, আর এই ব্যবসা দিয়েই আমার সংসার চলে। এটাই আমার রিজিক। আল্লাহ, আপনি মহান, আপনি আমার টাকাগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। আমি ভাই দেখেন, একদম নতুন গাড়ি, কোনো সমস্যা নেই গাড়িতে। গাড়ির একদম 2,50,000 টাকা দিতে হবে, কম দিলে আমি দিতে পারবো না। হ্যাঁ, বাইকটি তো ভালোই লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি আমার নিজের জন্যই নিব। কিন্তু ভাই, আমি তো 2 লাখের বেশি দিতে পারবো না। আমার কাছে 2 লাখ টাকাই আছে। আপনি 2 লাখ টাকা নিয়ে আমাকে বাইকটা দিয়ে দেন। আরে না না ভাই, 2,50,000 টাকা ছাড়া আমি গাড়ি দিতে পারবো না। এই একটা ফোন এনেছিলাম না, ফোনটা কোথায়? দাও আমাকে ফোনটা, দাও দাও। এই ফোনটা তুমি কেন নিয়েছো? ফোনটাও তোমাকে নিতে হবে? ফোনটা আমার কাছে থাকলে তোমার কি সমস্যা? আমি এই ফোনটা ওখান থেকে নিয়েছিলাম, তো এই ফোনটা আমি কেন নিব না? এই ফোনটা আমার খুব পছন্দ হয়েছে, এই ফোনটা আমিই নিব। হ্যাঁ, তুমি তো যা দেখো তাই তোমার পছন্দ হয়, সবকিছু তোমার লাগে। টাকাগুলো দিয়ে যে তোমার জন্য বাইক নিচ্ছ, ওই বাইকটা তো আমার হবে না, ওইটা তো তুমিই চালাবা। আর ফোনটা আমাকে দিলে কি তোমার সবকিছু শেষ হয়ে যাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তুমি ফোনটা নাও, আমার লাগবে না। আরে ভাই থামেন তো, আপনারা ঝগড়া করেন না। বাইকটা পছন্দ হলে আপনারা নিয়ে যান, টাকা দেন। ঠিক আছে ভাই, বাইকটা আমার খুব পছন্দ হয়েছে, এই 2 লাখ টাকা নেন আর বাইকটা আমাকে দিয়ে দেন। আমার কাছে টাকা নেই, থাকলে আমি দিতাম। আচ্ছা ঠিক আছে, টাকা দেন। আর জামা সব পূরণ হয়েছে, চলো যাই। আরে বাইক কিভাবে উধাও হয়ে গেল? এটা কি করে পসিবল? আরে আসলেই তো, বাইকটা কোথায় গেল? চলো জানতে, একটা বাইক এখানে ছিল, কোথায় উধাও হয়ে গেল? কি ভাই, শুনলাম আপনার দোকানে নাকি চুরি হয়ে গেছে? হ্যাঁ ভাই, আমি নামাজ পড়ছিলাম। নামাজ পড়ার সময় কে যেন আমার ফোন আর টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। আপনার এই বিষয় নিয়ে তো গ্রামের সবাই হাসাহাসি করে। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনার সামনে থেকে টাকা ফোন সব নিয়ে যায়, আর আপনি নামাজ ছাড়েন না? আমি হলে নামাজ বাদ দিয়ে আগে টাকা আর ফোন ধরতাম। ভাই, আপনার কাছে টাকাগুলো ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে আল্লাহর ইবাদত করাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়। এই জন্য আমি টাকার দিকে না তাকিয়ে আমার নামাজটা শেষ করেছিলাম। আর এই নামাজকে আপনাকে ভাত দিবে? ভাই, আমি ভাতের আশা করে বা খাওয়ার আশা করে নামাজ পড়ি না, আমি জান্নাতের আশা করে আমার ইবাদত করি। আল্লাহর উপরে আপনার এত বিশ্বাস, তাহলে বলেন আল্লাহকে আপনার টাকা ফিরিয়ে দিতে। ভাই, আল্লাহ তাআলা সবার জন্যই তার রিজিক নির্ধারণ করে রাখেন।